এবার তামিম ইকবালের বক্তব্যের বিরোধিতা আরেক বিসিবি পরিচালক আসিফ আকবরের। বললেন, ভারত সফর ও আইসিসি থেকে আয় নিয়ে তামিমের মন্তব্য সঠিক নয়। অন্য একটা দেশের এজেন্ডা বাস্তবায়নের মতো কথাটা হয়েছে, যেটা অত্যন্ত নতজানু। আপনি ইট মারলে তো পাটল খেতে হবে। সমালোচনার পরও বিপিএলকে স্বচ্ছ রাখতে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্ত প্রক্রিয়া ইতিবাচক বললেন কোচ মিজানুর রহমান বাবুল। চট্টগ্রামের সাফল্যে কৃতিত্ব দিলেন ক্রিকেটারদের। স্প্যানিশ সুপার কাপে এল ক্লাসিকোর উত্তাপ। কিছুক্ষণ পর মর্যাদার লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বছরের প্রথম শিরোপা জিততে মুখিয়ে দুদল। এবং ফিফা বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দলে ফিরতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার। অস্ত্রোপচার শেষে আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। মানসিকতায় এনেছেন বড় পরিবর্তন। এবার তামিম ইকবালের বক্তব্যের বিরোধিতা করলেন বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর। নাজমুল ইসলামের মতো তাকে ভারতীয় দালাল আখ্যা না দিলেও কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। বলেন, বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানো এবং আইসিসি থেকে আয়ের বিষয়ে তামিমের মন্তব্য সঠিক নয়। এদিকে পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজনের খবরটিকে গুঞ্জন বলে উড়িয়ে দেন আসিফ আকবর। এটা বলা হয়েছে অন্য একটা দেশকে সার্ভ করার জন্য। একদিকে তামিম ইকবালের পক্ষে মানববন্ধন। বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তামিমকে ভারতীয় এজেন্ট বলায় তার নিজ শহর চট্টগ্রামে ভক্তদের ক্ষোভ। সে সময় বোর্ডের আরেক পরিচালক সরব সাবেক অধিনায়কের বিরুদ্ধে। এটা ওনার ব্যক্তিগত মতামত, এটা ওনার ব্যক্তিগত ওয়ালে দিয়েছে, সেখানে বিসিবির ডাইরেক্টর হিসেবে তিনি তাকে উল্লেখ করেন নাই। আপনি ইট মারলে তো পাটল খেতে হবে, ওটাই হচ্ছে, আর কিছু না। আপনি যদি আমরা 25 জন ডিরেক্টর আছি, একজন 26 নম্বর ডাইরেক্টর যদি এসে বলে বোর্ড ভেঙে দিব, এই বোর্ড অবৈধ, এই বোর্ড আমি মানি না, কিন্তু এই বোর্ডের সাথে ফাঁকে ফাঁকে ব্যবসাও করে উনি। শোকজের যে ব্যাপারটা, সেরকম কোনো শোকজ করা হয়নি। কারণ এই যে শোকজটা করবেন আপনি, কে এটা পাঠিয়েছে? কোয়াব, যিনি এফেক্টেড, যাকে বলা হয়েছে, তার পরিবার বা তার সংস্থা বা তার নিজের পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা কোনো রকম কমপ্লেন বা কোনো রকম আমরা পাইনি। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর টি-20 বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনে আইসিসির কাছে পাঠানো হয় চিঠি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত জবাবের অপেক্ষায় বিসিবি। সম্প্রতি এ বিষয়ে বোর্ডের সিদ্ধান্তের সমালোচনা করেন তামিম। 90-95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে, আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সবকিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। তামিমের ওই বক্তব্যের পর তাকে ভারতীয় দালাল বলেন বিসিবি পরিচালক ও ফিনান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম। এরপর থেকেই চলছে আলোচনা সমালোচনা। তামিমের মতো প্রোফাইলের ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্যে ওই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার দাবি ওঠে। যদিও বিসিবির আরেক ডিরেক্টর আসিফ আকবর তার সহকর্মীর পাশেই দাঁড়ালেন। এবারের বিপিএলে সবচেয়ে বড় চমক দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। টেবিলের টপে থাকা দলটাকে দায়িত্ব নিয়েই বদলে দিয়েছেন কোচ মিজানুর রহমান বাবুল। তবে সব কৃতিত্ব দিয়েছেন দলের ক্রিকেটারদেরই। এছাড়া এই আসরে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্ত প্রক্রিয়া নিয়ে অনেক ফ্র্যাঞ্চাইজির অভিযোগ থাকলেও বিপিএলকে স্বচ্ছ রাখতে এর পক্ষেই বাবুল। আসরের ঠিক আগ মুহূর্তে নানা নেতিবাচক আলোচনা। অর্থের অভাবে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ট্রায়াঙ্গেল থেকে বিসিবির হাতে প্রথম ম্যাচের আগেও দলটার হয়নি ঠিকঠাক অনুশীলন। সেই চট্টগ্রামই এখন বিপিএল এর টেবিল টপার। বিসিবি মালিকানা নিয়েই কোচের দায়িত্ব দেয় মিজানুর রহমান বাবুলকে। ফরচুন বরিশালকে টানা শিরোপা জেতানো কোচ বদলে দেয় চট্টলার দলটাকে। সব জটিলতা কাটিয়ে দলের এমন সাফল্যের রহস্য জানালেন এই মাস্টারমাইন্ড। সাদমানের জায়গাটা উপরে, নাইম শেখ আছে, রশিস্টন অনেক ভালো ক্রিকেট খেলছে। সো সাদমান বেসিক্যালি ওপেনার, আমরা সবাই জানি। জয় আছে টপ অর্ডার ব্যাটসম্যান। যদি খুব ভালো স্টার্ট হয় তখন হয়তো সাদমানকে প্রয়োজন হয় না আসলে টিমের জন্য, যেগুলা লাস্ট ম্যাচে যেমন একটু প্রয়োজন ছিল সাদমানের। প্রথম ম্যাচে মাত্র 2 বিদেশি নিয়ে খেলে চট্টগ্রাম। দ্বিতীয় ম্যাচে যোগ দেয় অ্যাডাম রশিংটন। তাকে নিয়ে হয় নানা সমালোচনা। ইংলিশ এই ব্যাটার পরের ম্যাচেই দেখান নিজের ভেলকি। এখন তিনি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে এবার তাকে থামিয়ে দিল ইনজুরি। তার বিকল্প হবেন কে, নাম না বললেও ইঙ্গিত দিয়েছেন কোচ। রশিংটন ইয়াতে খুব ভালো খেলেছে নেপালে। সো ওইটা আমরা একটা সুযোগ নিয়েছি যে আসলে ফার্স্ট ম্যাচে যখন ও খারাপ খেলেছিল, আমরা মনে করেছিলাম যে আসলে বাকি ম্যাচগুলো আসলে কি হয়, আমরা চিন্তিত ছিলাম। বাট সেকেন্ড ম্যাচে ও এমনভাবে কামব্যাক করেছে। সো আমরা আসলে এখন ফিল করছি যে ওকে আমরা হারিয়ে আমাদের অনেক বড় একটা হয়তো লস করব আমরা ওকে। পাকিস্তানি
আরেকজন উইকেট কিপার ব্যাটসম্যান চেষ্টা করছি। 12তম আসরে ফিক্সিং বন্ধে বড্ড সিরিয়াস বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট। যদিও তাদের তদন্তের ধরন অনেক ফ্র্যাঞ্চাইজির কাছে অস্বস্তির, কিন্তু বিপিএলে ফিক্সিং এর পূর্ব অভিজ্ঞতা থেকে এটার পক্ষে বাবুল। পাশাপাশি টাইগারদের বিশ্বকাপ মিশন অনিশ্চয়তা থাকলেও জানালেন তার শিষ্যরা প্রস্তুত। কিছুটা বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে আসছে নতুন টুইস্ট, বদলে যাচ্ছে সব হিসেব নিকেশ। বিসিবি ও আইসিসির মাঝে এবার এন্ট্রি নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার কঠিন সিদ্ধান্ত নিতে হবে আইসিসিকে। শ্রীলঙ্কায় নয়, লিটনদের ম্যাচ খেলতে যেতে হতে পারে নতুন একটা দেশে। বাংলাদেশের বিশ্বকাপ খেলার মাঝে আসতে যাওয়া সেই নতুন টুইস্ট নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। কি হবে শেষ মুহূর্তে বড় কোনো সিদ্ধান্ত আসবে? এই লড়াই জিতবে কে, বিসিবি নাকি বিসিসিআই? শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে কি রকম সিদ্ধান্ত জানাবে আইসিসি? এমন প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। এর মাঝে নাটকীয়তা মোড় নিতে পারে নতুন দিকে। ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না চাওয়ার ইস্যু এখন নাড়িয়ে দিয়েছে গোটা দুনিয়াকে। শ্রীলঙ্কার মাটিতে নয়, শেষ পর্যন্ত বাংলাদেশের ম্যাচ হতে পারে আরেকটি ভিন্ন দেশে। এবার বিশ্বকাপ আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের সহযোগী সঙ্গী হিসেবে শ্রীলঙ্কায় হবে কিছু সংখ্যক ম্যাচ। তবে মুস্তাফিজুর রহমানের ইস্যু নিয়ে বিসিবি জানিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। আর সেটি হলে বড় চাপে পড়ে যাবে বিসিসিআই, এমনটাই জানাচ্ছে দেশটির কিছু গণমাধ্যম। সম্প্রতি ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আইসিসির কাছে পাঠানোর প্রথম চিঠিতে নিরাপত্তা ইস্যুতে বিসিবি ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। সেখানে সম্ভাব্য বিকল্প হিসেবে বিশ্বকাপের আরেক আয়োজক শ্রীলঙ্কার নাম উল্লেখ করা হয়েছিল। তবে গত বৃহস্পতিবার পাঠানো তাদের দ্বিতীয় চিঠিতে পুরো প্রেক্ষাপট বদলে দিয়েছে। পরের চিঠিতে বিসিবি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এই সমস্যাটি এখন আর কেবল যাতায়াত বা ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ নয়। তারা জাতীয় মর্যাদায় আঘাত লাগার কথা উল্লেখ করেছে, যা আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আকস্মিকভাবে বাদ পড়ার পরবর্তী পরিস্থিতির সঙ্গে ব্যাপকভাবে জড়িত। এদিকে বিসিবি থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ দল ভারতের বিকল্প ভেন্যু তো দূরে থাক, সেখানেই যাবে না ম্যাচ খেলতে। তাদের রাজি করাতে হলে অন্য কোনো দেশে ম্যাচ আয়োজন করতে হবে। তারই প্রেক্ষিতে এবার আলোচনায় যোগ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের জিও নিউজের বরাতে জানা যায়, প্রয়োজনে বাংলাদেশের ম্যাচগুলো তারা আয়োজন করতে চায়। বিসিবির সূত্র জানিয়েছে, বিষয়টি ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং বিশ্বকাপ আয়োজনের জন্য পাকিস্তানের সব ভেন্যুই পুরোপুরি প্রস্তুত রয়েছে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইসিসি নারী বিশ্বকাপ বাছাই পর্বের একাধিক বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের অভিজ্ঞতা রয়েছে দেশটির। এখন দেখার পালা আইসিসি থেকে কি সিদ্ধান্ত আসে। যদি শ্রীলঙ্কা কোনো কারণে অপারগতা প্রকাশ করে, সেক্ষেত্রে চাইলে আইসিসি পাকিস্তানকেও বেছে নিতে পারে দ্বিতীয় অপশন হিসেবে। এর আগে 4 জানুয়ারি খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপের ম্যাচগুলোতে অংশ না নেওয়ার বিষয়ে কঠোর অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্ত আসে আইপিএল থেকে হঠাৎ করে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর। উল্লেখ্য, 2026 আইপিএল নিলামের রেকর্ড 9 কোটি 20 লাখ রুপি বা 12 কোটি 45 লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে পরবর্তীতে তাকে বাদ দিতে এক প্রকার বাধ্য হয় শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। এরপরই শুরু হয় সব নাটকীয়তা। এদিকে আইসিসি যদি বাংলাদেশের বিপক্ষে কঠিন সিদ্ধান্ত নেয়, তাহলে এবার বিশ্বকাপ নাও খেলতে পারে টিম টাইগার্স।